হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পার্টে আমরা শিক্ষার লক্ষ্য এবং ধারণার বিভাগ ক্ষয়ের এমসিকিউ এর কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজ তার বাকি কিছুটা আলোচনা করব। যেমন কোশ্চেন নাম্বার 31, স্বামী বিবেকানন্দ প্রদত্ত শিক্ষার সংজ্ঞা দাও। অ্যান্সার হবে, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। শিক্ষা ও প্রশিক্ষণের শেষ কথাই হলো মানুষ তৈরি। কোশ্চেন নাম্বার 32, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো একটি কৌশল আয়ত্ত করা কিংবা কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করা যার দ্বারা জীবিকা অর্জন সম্ভব। কোশ্চেন নাম্বার 33, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা কী? শিক্ষার্থীর জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে। কোশ্চেন নাম্বার 34, যে শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রহীতা সম্পর্ক বিদ্যমান হওয়ায় কেউই নিষ্ক্রিয় থাকে না, উভয়কেই সক্রিয় থাকতে হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীর চাহিদাগুলি সম্পর্কে জ্ঞাত হওয়া যায়, তাই শিক্ষাকে দ্বিমেরু প্রক্রিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 35, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন? শিক্ষার্থীর আচরণগত মান উন্নয়ন এবং সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন। কারণ শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, শিক্ষক কী শেখাবেন, তার মাধ্যমে শিক্ষার্থীর জীবনের উন্নতি হবে কি না তা যাচাইকরণের জন্যই শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। কোশ্চেন নাম্বার 36, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন? না, সমাজ পরিবর্তনশীল, তার সাথে সামঞ্জস্য রেখে সমাজের মানুষের চাহিদা, জীবনযাপন প্রণালীও পরিবর্তনশীল, তাই এই পরিবর্তিত সমাজের সাথে সঠিক অভিযোজনের জন্যই শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল। কোশ্চেন নাম্বার 37, যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যুক্তি দাও। ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভার যথার্থ বিকাশ সাধন, ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ সাধনই এখানে প্রাধান্য পায়। কোশ্চেন নাম্বার 38, যে আদিম যুগে শিক্ষার কী লক্ষ্য ছিল? খাদ্য, বস্ত্র সংগ্রহ, আত্মরক্ষা ইত্যাদি কৌশল আয়ত্ত করা। কোশ্চেন নাম্বার 39, প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? পরম জ্ঞান লাভ বা মোক্ষ লাভ। ধ্রুপদী সংস্কৃতিকে ধরে রাখাই ছিল অন্যতম লক্ষ্য। কোশ্চেন নাম্বার 40, আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? ব্যক্তির ব্যক্তিসত্তার বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ করা এবং ব্যক্তিকে সংবেদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। কোশ্চেন নাম্বার 41, সামাজিক কর্মক্ষমতার যে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সমাজকে কুসংস্কারতা থেকে মুক্ত করা। 2 নাম্বার, সামাজিক ঐতিহ্য সংস্কৃতি বজায় রাখা এবং 3 নাম্বার হলো সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা। কোশ্চেন নাম্বার 42, ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের দুটি ত্রুটি লেখো। সার্বজনীন প্রতিভার বিকাশ সাধন এখানে গুরুত্বহীন। 2, কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তির ওপরেই গুরুত্ব দান করা হয়। এবং 3, যে কেবলমাত্র একজন ব্যক্তিরই উন্নতি সাধন করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 43, মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে শিক্ষার লক্ষ্য কী? ব্যক্তিগত পার্থক্যকে স্বীকার করে নিয়ে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তার সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশে সহায়তা করা। কোশ্চেন নাম্বার 47, জাতীয় বিকাশ বলতে কী বোঝো? একটি দেশে সকল প্রকার উন্নয়ন ও আর্থসামাজিক ক্ষেত্রে সমৃদ্ধি, সকল সুযোগ সুবিধার বিকাশকেই জাতীয় বিকাশ বলা হয়। কোশ্চেন নাম্বার 48, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন এবং সমাজ প্রগতিকে সার্থক করে তোলা। এই লক্ষ্যে সমাজের সকল প্রকার কল্যাণেরই কথা বলা হয়। কোশ্চেন নাম্বার 49, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভা যথাযথ বিকাশ সাধনই ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধনকেই বিশেষ গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 50, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলা, তাকে জীবিকা অর্জনে
সহায়তা করে থাকা। কোশ্চেন নাম্বার 51, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্যটি কী? ব্যক্তিকে ব্রহ্মজ্ঞান লাভে সাহায্য করা, তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা। কোশ্চেন নাম্বার 52, মধ্যযুগীয় শিক্ষার লক্ষ্য কী ছিল? ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত করা, ধর্মীয় রীতিনীতি আচার আচরণ পালনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠন করা। কোশ্চেন নাম্বার 53, গ্রিক সভ্যতায় শিক্ষার লক্ষ্য কী ছিল? গ্রিক সভ্যতায় আমরা দুটো বড় শহরের নাম পাই, এথেন্স এবং স্পার্টা। এথেন্সের লক্ষ্য ছিল ব্যক্তির পূর্ণ বিকাশ সাধন এবং স্পার্টা ছিল সামাজিক কল্যাণ সাধন। কোশ্চেন নাম্বার 55, মোক্ষ কী? অজ্ঞানতা থেকে মুক্তি লাভকেই বোঝানো হয়েছে। দুঃখ, মৃত্যু, পুনর্জন্ম চক্র থেকে প্রকৃত জ্ঞানের মাধ্যমেই মুক্তি লাভ। কোশ্চেন নাম্বার 56, শিক্ষার প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। 1, শিক্ষার্থীর বৌদ্ধিক সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করা। 2, শিক্ষার্থীর মধ্যে নৈতিক মানের উন্নতি ঘটানো। 3, শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সাহায্য করা। কোশ্চেন নাম্বার 57, আত্মপ্রকাশ বলতে কী বোঝো? ব্যক্তির মধ্যেকার যে সুপ্ত সম্ভাবনা তার বহিঃপ্রকাশ সাধনই হলো আত্মপ্রকাশ। কোশ্চেন নাম্বার 58, সমাজ সংরক্ষণ বলতে কী বোঝো? সামাজিক রীতি নীতি আচার অনুষ্ঠান ঐতিহ্যবাহী ও কৃষ্টিশীল সাংস্কৃতিক বিষয়বস্তুগুলিকে ধারাবাহিকভাবে বজায় রাখা এবং কুসংস্কারমূলক বিষয়গুলিকে বর্জন করাই হলো সমাজ সংরক্ষণ। কোশ্চেন নাম্বার 59, সঙ্গতি বিধান বলতে কী বোঝো? গতিশীল ও পরিবর্তনশীল পরিবেশের সাথে সঠিকভাবে মানিয়ে চলার প্রক্রিয়াকেই অভিযোজন বা সঙ্গতি বিধান বলা হয়।